আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় এবং বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করুন এই প্রশ্নের সমাধানে হাজির হয়েছি। তো এখানে আমি প্রথম অংশের কাব্যের পরিচয় সংক্রান্ত আলোচনা করেছি এবং দ্বিতীয় অংশে বিষয়বস্তু নিয়ে আলোচনা করেছি। তো যারা আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা আমাকে এতদিন পর্যন্ত উৎসাহ দিয়েছেন, এখনও উৎসাহ দিচ্ছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আমার চ্যানেলে এত সুন্দর শালীনতাভাবে, এত নমনীয়তাভাবে আমাকে খুব সুন্দর করে কমেন্টগুলো লিখেন আপনাদের প্রয়োজনীয়তা। আমি খুবই মুগ্ধ হয়ে আপনাদের প্রতি খুবই কৃতজ্ঞতা পোষণ করছি। তো ভিডিওটি শুরু করা যাক। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয়। শ্রীকৃষ্ণ কীর্তন হলো বড় চণ্ডীদাস রচিত একটি মধ্যযুগীয় বাংলা কাব্য। এটি আদি মধ্যযুগীয় তথা প্রাক চৈতন্য যুগে, অর্থাৎ চৈতন্য যুগের পূর্ববর্তী যে যুগটি ছিল সেই যুগেই বাংলা ভাষায় লেখা এটি হলো একমাত্র আখ্যান কাব্য এবং বৌদ্ধ সহযোগীয় সঙ্গীত সংগ্রহ। চর্যাপদের পর আদি মধ্যযুগীয় বাংলা ভাষায় আবিষ্কৃত দ্বিতীয় প্রাচীনতম নিদর্শন হলো এই শ্রীকৃষ্ণ কীর্তন। 1909 খ্রিস্টাব্দে কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ও পুঁথিশালার অধ্যক্ষ বসন্ত রঞ্জন রায় বিদ্যাদল্লভ পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্য গ্রামের বৈষ্ণব মহান্ত শ্রীনিবাস আচার্যের দৌহিত্র বংশজাত দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়ালঘরের মাচা থেকে অযত্নে পড়ে থাকা রক্ষিত এই কাব্যের খণ্ডিত পুঁথিটি আবিষ্কার করেন। হাতের লেখা পুঁথিখানির প্রথমে 2টি পাতা, মাঝখানে কয়েকটি পাতা ও শেষের পাতাটি নেই। পুঁথিটির গ্রন্থের নাম, রচনাকাল, পুঁথি নকলের দিনক্ষণ কিছু উল্লেখ নেই। তবে পুঁথিটির সাথে একটি চিরকুট পাওয়া গিয়েছিল, তাতে শ্রীকৃষ্ণ সন্দর্ভ বলে একটি কথা লিখিত আছে। কোনো গবেষকগণ পুঁথিটির নাম শ্রীকৃষ্ণ সন্দর্ভ বা শ্রীকৃষ্ণ সন্দর্ভ রাখারই পক্ষপাতী ছিলেন, যদিও নামটি সংশয়িত নয় বলেই বর্তমানে কাব্যটিকে শ্রীকৃষ্ণ কীর্তন নামেই অভিহিত করেন বসন্ত রঞ্জন রায় বিদ্যাদল্লভ। পরে বসন্ত রঞ্জন রায় 1916 সালে 1323 বঙ্গাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে তিনি এই কাব্যটি প্রকাশ করেন। এতে ছিল 418টি পদ, 161টি শ্লোক এবং 13টি খণ্ড। এই ছিল প্রথম অংশ। এখন আমরা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তুর এই টপিকটির সমাধানটুকু দেখব। শ্রীকৃষ্ণ কীর্তন পুরনো বাংলা সাহিত্যের এক বহু আলোচিত সমস্যা, যা স্থান, কাল, পাত্র বিস্তৃতির প্রচুর বিতর্কে বাঙালি বুদ্ধিজীবীর চিন্তাকাশ আচ্ছন্ন করে তুলেছিল। কাব্যের সক্রিয় চরিত্র হচ্ছে 3টি: রাধা, কৃষ্ণ ও বড়াই। কাব্যের নায়ক ছিল কৃষ্ণ, কিন্তু সে ধর্মগ্রন্থের দেবতা কৃষ্ণ নয়। সে দ্বিধাদ্বন্দ্বহীন, স্থূল, তীব্র আবেগের কিশোর কৃষ্ণ। নায়িকা রাধা হলেন প্রবল কামাসক্ত ও সম্ভোগলিপ্সু পরিহাস প্রিয় জীবনময়ী নারী। নপুংস আইহনের সঙ্গে বিবাহিত জীবনে অতৃপ্ত স্বপ্ন ও স্বপ্নভঙ্গের সমাজনন্দিত প্রেম কাহিনী হচ্ছে কৃষ্ণ ও রাধাকে নিয়ে লেখা প্রথম এই কাব্য শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য। এর মূল উপজীব্য ছিল। এ কাব্যে সখী পরিবৃত রাধা বড়াই সহ মথুরার হাটে যাচ্ছিল। বড়াই পথ ভুল করে অন্যদিকে চলে যায়। তখন কৃষ্ণের সাথে বড়াইয়ের সাক্ষাৎ হয়। বড়াই মারফত কৃষ্ণ রাধার রূপগুলোর বার্তা শোনে এইভাবে যে, কুচচুক দেহি তার অতি মনোহরে, অভিমানে পা পাকা দাঁড়েম্বি ধরে, মাজাখিনী গুরুতর বিপুল নিতম্বে, মও রাজহংস যিনি চলো এ বিলম্বে। কৃষ্ণ বড়াইকে দূত করে এ রূপ শুনে প্রেমে প্রস্তাব স্বরূপ একখানা তাম্বুল পাঠালে ক্রুব্ধ রাধা সেই উপহারে পদাঘাত করে, অর্থাৎ পায়ের সাথে মিশে ফেলেছিল সেই তাম্বুলখানা। এদিকে রাধিকাকে পাওয়ার আশায় দানী বা শুল্ক আদায়কারী রূপে মথুরার পথে একদিন পথ আটকে ফেলে প্রেম জর্জা কৃষ্ণ প্রেম নিবেদন করে। অসহায় রাধা এক পর্যায়ে কৃষ্ণকে আলিঙ্গন দিতে বাধ্য হয়। এরপর নৌকাখণ্ডে কৃষ্ণ মাঝি রূপে রাধার দেহ ভোগ করে। তাদের মধ্যে দেহ মিলন গঠিত যে দ্বন্দ্ব চলছিল তাতে মনের কোনো সাড়া ছিল না। দেহের সোপান বেয়েই তাদের প্রেমের সূত্রপাত হয়।
সেখানে পূর্ব রাগ ছিল না, ছিল পূর্বভোগ। ছত্রখণ্ডে পৌঁছাতে প্রণয় খেলায় সেই অনভিজ্ঞা গোপবধূ নিজেও এবার ধরা দিয়েছেন। তখন আরম্ভ হলো নবনবলীলা দুজনে বৃন্দাবনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড এবং বংশীখণ্ডে। বংশীখণ্ডে কৃষ্ণের বংশীধ্বনি রাধিকাকে উতলা করে তুলেছিল। বংশীধ্বনিতে রাধার রন্ধন কার্যে সমস্যা হয়। তখন রাধা বলে, কেনাবাসী বাঁয়ে বড়াই কালিনী নৈকুলে, কেনাবাসী বাঁয়ে বড়াই এগোট গোকুলে, আকুল শরীর মোর বে আকুল মন, বাঁশি শবদে মোর আওলাইল রান্ধন। রাধা বিরহ এই অংশে কৃষ্ণ বিরহ সন্তপ্তা রাধা কৃষ্ণের নিকট বড়াইকে পাঠালে কৃষ্ণ জানিয়ে দিলেন সে আর ফিরবে না। যেহেতু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রথম কিছু অংশ, মাঝের কিছু অংশ পাওয়া যায়নি, তাই এরপরে কি হয়ে গেছিল আমরা জানতে পারিনি, আর জানা যায়নি। শ্রীকৃষ্ণের কীর্তন কাব্য ভাবময় নয়, মানব জীবনময়, জীবন বিমুখ নয়, জীবনমুখী। সুতরাং এই কাব্যের আনন্দ বেদনার মধ্যে মানবিকতা স্পষ্ট। এই কাব্যে দেবলীলার কাব্য না হয়ে মানবলীলার কাব্য হয়ে উঠেছে। হোক তা গ্রাম্যদুষ্ট, কিন্তু গ্রাম্যদুষ্ট মানুষও মানবতা বর্জিত সূক্ষ্ম ভাবের ফানুষ অপেক্ষা সাহিত্যে এবং জীবনে বেশ আদরণীয়। তো এই ছিল আমার শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের রচনাকাল এবং এর বিষয়বস্তু। তো আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনার কাছে পৌঁছে যায় এবং আমি যেন উৎসাহিত হই আপনাদের উপকারার্থে ভিডিওগুলো আপলোড দেওয়ার জন্য। তো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পরিচয় বিষয়বস্তু সম্পর্কিত এখানেই শেষ করছি ভিডিওটি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।